মামনি এসেছিল, তারা এই রয়্যাল ফল নিয়ে এসেনি, যে গাছের ফল। এটা দিয়ে আজকে আচার বানাবো। এই ফলটা টক টক খেতে হয়। কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। প্রথমে ফলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে প্রেশার কুকারে একটু জল দিয়ে সিটি দিয়ে নেব। এবার প্রেশার কুকার সামান্য একটু জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো রোলগুলো। হাফ চামচের মতো নুন ছড়িয়ে দেবো উপর দিয়ে, তাতে 4টে সিটি দিয়ে নেব। চারটে সিটি দেবো। সিটি খুলে গেছে, এবার বের করে নেব। লালচে কালার হয়ে গেছে, এগুলো নরম হয়ে গেছে, ফলগুলো নরম হয়ে গেছে। এবার দেখো প্রসেসটা কীভাবে আচারটা করি। জলটা ঝরিয়ে নেব, তাহলে গ্যাসটা কম পুড়বে। জল ঝরানো হয়ে গেছে, এবার মশলা রেডি করবো। আমি কী কী মশলা লাগছে: শুকনো খোলাতে তেজপাতা আর শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, মৌরি, এগুলো টেলে নিয়ে গুঁড়ো করে নেবো। তার সাথে মেশাবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে, এটা নামিয়ে গুঁড়ো করে নেবো। কড়াই একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলের মধ্যে এটা যদি বানাই তাহলে অনেক দিন ভালো থাকে। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে টানিয়ে নেব। তারপর যে যেরকম পরিমাণ মিষ্টি খায়, কেউ মিষ্টি বেশি পছন্দ করে আর কেউ একটু টক টক পছন্দ করে, তারা অল্প মিষ্টি দেবে। মিষ্টির মধ্যে আমি গুড় আর বাতাসা দিয়েছিলাম। তো এটা মশলা দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে শুকিয়ে নেব। আর ওপর দিয়ে আমি সিরকা দিয়েছি। সিরকাটা দেওয়ার ফলে এটা সহজে নষ্ট হবে না, রোদ দিয়ে দিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, এটা খুব ভালো থাকবে। এটা টানিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে বোতলের মধ্যে কাচের বয়ামে রেখে দেব। মাঝে মাঝে রোদ দেব, তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। কে কে আমার মতো আচার খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও।